ইনি হলেন আমার ওয়াইফ স্নেহল রায়চন। আমার সংসার ভেঙে দিচ্ছিস বাজে মেয়ে। তুই কি ভেবেছিলি তুই বেঁচে যাবি? ও মাই গড, চলো ফাইনালি এবার কিছু তো ড্রামা দেখা যাচ্ছে। মিসেস দেসাই নিজে এখানে চলে এসেছেন, তার মানে স্নেহল আর মিস্টার দেসাই এর মাঝে অ্যাফেয়ার তো আছে। আপনি ভুল বুঝছেন, আমি তো কিছুই ভুল ভাবছি? আমি ভুল ভাবছি? তুই আমার স্বামীর অফিসে এসে তার সাথে অ্যাফেয়ার করছিস আর আমি ভুল ভাবছি? তোমার মতন মেয়েদের আমি খুব ভালোভাবে চিনি। টাকা আর পাওয়ারের জন্য তোরা কতটা নিচে নামতে পারিস। ঠাকুরের দিব্যি আমার মিস্টার দেসাইয়ের সঙ্গে কোনো অ্যাফেয়ার নেই। অফিসের পুরো স্টাফ জানে তোর আর আমার স্বামীর মধ্যে কি চলছে। যদি সবাই জেনে থাকে যে আপনার স্বামী আর আমার মধ্যে কি চলছে, তার কোনো প্রমাণ তো থাকবেই। তুমি এত দামি ডিজাইনার ড্রেস পরেছো, আর কি প্রমাণ চাই? হ্যাঁ, আর এমনিতেও মিস্টার দেশাই ছাড়া তোমার জন্য এরকম ড্রেস কে কিনে দিতে পারবে? এই পোশাকটা আমাকে আমার হাজবেন্ড দিয়েছে, আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে। স্নেহাল, ফালতু কথা বলা বন্ধ করো। আমরা সবাই জানি তোমার হাজবেন্ড সামান্য সাফাই কর্মী। ও সারা জীবন কাজ করে কিংবা নিজেকে বিক্রি করেও তোমার জন্য এইসব ড্রেস কিনতে পারবে না, বুঝলে? আমাদের কোম্পানিতে তোমার মতো ক্যারেক্টারলেস মেয়ের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আপনাদের সবার কাছে আমার ক্যারেক্টার নিয়ে বলার অনেক কিছু আছে, তাই না? আপনারা সবাই জানেন আমি কোন ক্যারেক্টারের মেয়ে। যখন আমি বলেছি যে আমার মিস্টার দেশাইয়ের সঙ্গে কোনো অ্যাফেয়ার নেই, তখন আপনাদের মধ্যে কেউ কোনো প্রমাণ কেন দিতে পারছে না? আমি না একটা জিনিস বুঝতে পেরেছি, ঠাকুরের দিব্যি বলছি, আপনাদের মতো লোক যেভাবে মানুষদেরকে দেখেন, আপনারা তাদেরকে সেভাবেই দেখবেন, আর আপনারা সবাইকেই ভুল মনে করেন। কিন্তু আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি এখানে আমার কাজ করতে আসি, আর আমি এখানে আমার কাজই করব। যাচ্ছিসটা কোথায় তুই? তুই কি ভেবেছিস তুই এইসব কথা বলে এখান থেকে বেরিয়ে যাবি? এখন দেখ আমি তোর কি অবস্থা করি। আমার স্বামীর দেওয়া ড্রেস, টাকা, হ্যাঁ তোর এই জামা কাপড় আমি নিয়ে নেবো। এটা কি যখন বলছেন তোর আপনি? শরীরে কোনো কাপড়ই থাকবে না, তখন তোর সত্যিটা সবাই জেনে যাবে। একজন মহিলা হয়ে এটা আপনি অন্য মহিলার সঙ্গে কি করে করতে পারেন? বাজে মেয়ে কথাকার, লজ্জা তো তোর হওয়া উচিত। রূপা, কি নাটক শুরু করেছো তুমি? আমি বলছি হাত ছাড়ো। আমি নাটক করছি? হ্যাঁ আমি? এই মেয়েটার চক্করে তুমি আমাকে কথা শোনাচ্ছ? এর এখন আমার থেকে বেশি গুরুত্ব হয়ে Shut গেছে। up! কোনো কিছু না জেনে যা খুশি তাই বলে যাচ্ছ, যা খুশি অভিযোগ করছো তুমি। তুমি জানো ওকে? যখন জানতে পারবে তখন খুব পস্তাবে। আমি দোষারোপ করছি আর তুমি তুমি পুরো স্টাফের সামনে আমাকে ভুল বলছো এই মেয়েটার চক্করে। আমি ওকে বাঁচাচ্ছি না কোনোভাবে। আর কে তোমাকে বলেছে আমার সঙ্গে স্নেহালের কোনো অ্যাফেয়ার চলছে? আর কে আছে এই অফিসের মধ্যে যে অপবাদ ছড়াচ্ছে? কে ছড়াচ্ছে? পুরো স্টাফ এই ব্যাপারটা জানে যে তোমার আর এই মেয়েটার কি সম্পর্ক আছে। কে বলেছে তোমাকে এইসব? কে আছে এখানে? সামনে এসো একবার। আমি নিজের কানে শুনেছি এখানে কি স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়, আর এমনিতেও একে দেখতেও সুন্দর। সেই জন্য আপনি মিসেস দেসাইকে ঠকানোর আগে একবারে ভাবলেনও না? কি সুপারভাইজার মিনা, আমি ঠিক বলছি তো? এমনিতে তো আমি কিছু বলতে চাই না, কারণ এটা মিস্টার দেসার পার্সোনাল ম্যাটার। কিন্তু হ্যাঁ, এই মেয়েটা কোম্পানিতে স্পেশাল ট্রিটমেন্ট পায়। আমরা কেউ কখনো জয়নিং এর বোনাস পাইনি, কিন্তু এই মেয়েটাকে 50,000 বোনাস দেওয়া হয়েছে, যেখানে ওর স্যালারি 30,000। তো মিস্টার দেশাই কিছু বলতে চান আপনি? চুপ করে আছেন কেন? মিস্টার রায়চান বলেছেন যেন এই সব ব্যাপারটা কেউ কোনোভাবে কিছু জানতে না পারে। এখন আমি কি করব? আমি কাউকে কিছু এক্সপ্লেন করতে বাধ্য নই। আর তুমি কে আমাকে এরকম প্রশ্ন করার জন্য? হ্যাঁ, আমি কে সেটা আপনি পরে ঠিক জেনে যাবেন। প্রথমে তুমি এটা বলো, তুমি এই বোনাস কি কারণে পাচ্ছ? হ্যাঁ, আর আমি কে? আমি মিস্টার রায়চন্দের স্ত্রী হই, তাই আমার কাউকে এক্সপ্লেনেশন দেওয়ার প্রয়োজন নেই। মিসেস দেশাই, ড্রেস খুলুন এনার, এমনিতে মারবে না। স্টপ ইট! তোমরা সবাই সত্যিটা জানতে চাও তো? সত্যিটা কি? আমি বলছি সোনিয়া। এর পরের গল্প জানার জন্য দেখো ঝাড়ুওয়ালা বিলিয়নিয়ার, শুধুমাত্র কুকু টিভিতে। ডাউনলোড নাও।